This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাস কলকাতায় হরিদেবপুরে ফের শুট আউট। সকালে বাইকে চেপে এসে মৌসুমী হালদার নামে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে তার পিঠে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকেএম হাসপাতালে। পুরনো বিবাদ নাকি অন্য কোনো কারণ, এই হামলা তা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। খাস কলকাতার হরিদেবপুরে সোমবার সকালে ফের শুট আউট। বাইকে চেপে এসে মৌসুমী হালদার বয়স 38 নামের এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে তার পিঠে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে এমআর ভাঙ্গুর, পরে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর, সকাল 6:15 নাগাদ কালীপদ মুখার্জি রোডে দুই যুবক মৌসুমীর পথ আটকায়। বাগবেতন্ডার পর একজন গুলি চালায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরনো বিবাদ নাকি অন্য কোনো কারণে এই হামলা তা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। তুলে দিয়েছি, ঠিক আছে, নিয়ে গেল, এই অবধি আমি জানি। কিরকম আওয়াজ পেলেন? একটা টায়ার ফাটলে যেরকম হয় আওয়াজটা ওরকম। আমি ঘরে ছিলাম। ফার্স্টে সকালবেলা আমি বারান্দায় জামা কাপড় শুকোচ্ছে কিনা দেখতে এসে দেখছি কেউ একজন দাঁড়িয়েছিলেন বাইক, বাট হেলমেট পরা। তো আমি নর্মালি ঘরে চলে গেছি। তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ সেরকম, এবং একজন খুব চেঁচাচ্ছে যে আমাকে বাঁচাও করে। তো আমি ভাবলাম ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, টায়ার ফেটে পড়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে, মানে মুখটা উপর দিকে ছিল, পিঠটা ইয়েতে। তারপরে ওই আওয়াজটা পেয়ে সবাই পাড়ার অনেকে এসেছে। কাউকে দেখেছিলেন দিদি? না, আমি দেখিনি, বাট যদি উনি হয়ে থাকেন, আমি কাউকে গুলি চালাতে দেখিনি। ততক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইকে করে। কজন ছিল? একজন।